যারা আলোচিত এই ধরনের ব্যথা যন্ত্রণায় কষ্ট করতেছেন তাদের জন্য আজকের ভিডিওতে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব, যেই ওষুধটি ব্যবহার করে সব ধরনের ব্যথা যন্ত্রণা থেকে আল্লাহর রহমতে আপনি পরিপূর্ণ মুক্তি পেতে পারেন। আসসালামু আলাইকুম, আমি হোমিওপ্যাথিক ডাক্তার হারুন আর রশিদ বলছি। যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকেই আছে যাদের বয়স 35 বা 40 হলেই হাঁটুতে, কোমরে, কনুইতে বা দেহের যে কোনো জয়েন্টে ব্যথা শুরু হয়, মাংসপেশিতেও ব্যথা হয়। আবার অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, ফলে দীর্ঘ সময় বসে থাকার কাজ করেন, এর ফলে ব্যাক পেইন দেখা দেয় এবং সাইটিকার ব্যথা শুরু হয়। আবার অনেকেরই হাতে পায়ের মাংসপেশিতে ব্যথা হয়, মাসেলগুলোতে টান ধরার মতো ব্যথা থাকে। আবার অনেকেরই ঘাড়ের মাংসপেশিতেও ব্যথা অনুভব হয়। যারা আলোচিত এই ধরনের ব্যথা যন্ত্রণায় কষ্ট করতেছেন তাদের জন্য আজকের ভিডিওতে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব, যেই ওষুধটি ব্যবহার করে সব ধরনের ব্যথা যন্ত্রণা থেকে আল্লাহর রহমতে আপনি পরিপূর্ণ মুক্তি পেতে পারেন এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আপনি থাকবেন সম্পূর্ণ সুরক্ষিত ইনশাআল্লাহ। যেই ধরনের ব্যথা যন্ত্রণা বা সমস্যার কথাগুলি আলোচনা করলাম, এই ধরনের সমস্যাকে আঞ্চলিক ভাষায় সবাই বাতের ব্যথা বলে থাকে, কিন্তু আসলে সকল ক্ষেত্রে ঠিক তা নয়। ঠিক কি কারণে ব্যথা যন্ত্রণা হয় তার কারণগুলো আগে সঠিকভাবে জানতে হবে। তারপর জেনে শুনে বুঝে ওষুধ সেবন করলে আল্লাহর রহমতে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নেই ঠিক কি কারণে জয়েন্টে বা হাড়ে ব্যথা হয়। জয়েন্টে ও হাড়ে অস্টিও আর্থ্রাইটিস হলে ব্যথা হতে পারে। আবার অনেকেরই অস্টিওপোরোসিস জনিত সমস্যার কারণে ব্যথা হতে পারে। আবার অনেকেরই রিউমেটিক আর্থ্রাইটিস থাকতে পারে, রিউমেটিক ফিভার থাকতে পারে। আবার অনেকেরই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেয়ে এই ধরনের জয়েন্টে ব্যথা হতে পারে। এই ধরনের ব্যথার জন্য আজকে যে ওষুধটি বলবো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধ। এই ওষুধটি দীর্ঘদিন সেবন করলে আপনি আস্তে আস্তে সব ধরনের সমস্যা থেকে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আলোচিত ওষুধটি কিভাবে খাবেন, কতদিন খাবেন, ওষুধটি কোথা থেকে সংগ্রহ করবেন, এই সকল বিষয়ে বিস্তারিত বলবো। তবে তার আগে বলি, আমার চ্যানেলের প্রতিটা ভিডিও জনস্বার্থে তৈরি করা হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আলোচনাগুলি ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং আরও অনেকে যাতে এই ভিডিওটি আলোচনা শুনে কিছুটা হলেও উপকৃত হতে পারে সেই স্বার্থে ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকের আলোচিত ওষুধটি হচ্ছে BC19 ট্যাবলেট, অর্থাৎ বায়ু কম্বিনেশন ট্যাবলেট 19 নাম্বার। BC19 অর্থাৎ বায়ু কম্বিনেশন ওষুধ 19, এটি প্রধান 4টি বায়োকেমিক ওষুধ একত্রে করে তৈরি করা হয়েছে। যেই ওষুধগুলি একত্রিত করা হয়েছে এই প্রত্যেকটা ওষুধ ব্যথা যন্ত্রণা, হাড়ের সমস্যা, জয়েন্টের ব্যথা এবং মাংসপেশির ব্যথায় খুব কার্যকরী। ইভেন ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যাও এই ওষুধগুলি কাজ করে থাকে। এর মধ্যে রয়েছে ফেরাম ফসফরিকাম 3X মানে ফেরামফস, রয়েছে ম্যাগনেসিয়াম ফসফরিকাম 3X মানে ম্যাগফস, এবং ক্যালিয়াম সালফরিকাম, আরও সাথে রয়েছে নেট্রাম সালফরিকাম মানে নেট্রাম সালফ 3X। এই 4টি ওষুধই মানবদেহের হাড় ক্ষয়জনিত ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতিজনিত ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস জনিত ব্যথা এবং ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়ার জনিত ব্যথায় খুব বেশি কার্যকরী হয়ে থাকে। এই 4টি ওষুধ একত্রে মিশ্রণ করেই তৈরি করা হয়েছে আজকের আলোচিত BC19 ট্যাবলেটটি, অর্থাৎ বায়ু কম্বিনেশন ওষুধ 19 নাম্বার। এই ওষুধটি আলোচিত সব ধরনের ব্যথা যন্ত্রণায় খুব কার্যকরী হয়ে থাকে এবং এটি একটি পরীক্ষিত ঔষধ। এই ওষুধটি রোগের তীব্রতা অনুসারে এবং বয়স কম বেশি হলে আমরা বিভিন্নভাবে খাওয়ার নিয়ম দিয়ে থাকি। তবে প্রাপ্ত বয়স্কদের জন্য 4 থেকে 5 পিস ট্যাবলেট প্রতিদিন 3 বেলা আহারের পরে কুসুম গরম পানি সহ খাওয়াটা সবচেয়ে বেশি উত্তম। তবে আপনি এই ধরনের ব্যথা যন্ত্রণায় বা হাড় ক্ষয়জনিত সমস্যা যদি ভোগেন, তাহলে আপনার এই ওষুধটি প্রয়োজন হলে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ওষুধটি সেবন করুন, তাহলে আপনার জন্য অবশ্যই উত্তম হবে। পরবর্তীতে আবারও জটিল কোনো রোগের সহজ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।